রাজশাহীর পুঠিয়ায় ১ বছরের ব্যবধানে ৫০টির বেশি চুরি। কোনোটিরই হয়নি সুরাহা। বাড়ছে পুলিশের প্রতি অনাস্থা। থানায় অভিযোগ দিলেও ধরাছোঁয়ার বাইরে চোর চক্র। বিস্তারিত দেখুন শাহাদাত হোসেনের প্রতিবেদনে। রাজশাহীর পুঠিয়া উপজেলার ত্রিমোহনী বাজারে নাফিস এন্টারপ্রাইজ নামে একটি অটোরিকশা ব্যবসা প্রতিষ্ঠানে আবারও চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে ৮টি তালা ভেঙে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় সংঘবদ্ধ চক্র। এর আগে একই প্রতিষ্ঠানে ২ দফায় চুরি হয়েছে। ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, চুরির পর থানায় অভিযোগ করতে গেলে ওসিকে পাইনি। বারবার ফোন করেও তেমন কথা হয়নি। পরদিন আবার গিয়েছিলাম, ওসি জিডি বা অভিযোগ কোনোটাই নেয়নি। আগেও লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। এখন মনে হচ্ছে আমরা চোরের কাছে জিম্মি। আমি আইনি সহযোগিতার জন্য থানায় ফোন করছিলাম ওসিকে। উনি লোক পাঠিয়েছিলেন, উনি ইনভেস্টিগেশন করে নিয়ে গেছেন, কিন্তু কোনো আইনি স্টেপ উনি এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনি স্টেপ উনি নেন নাই। দিবেন, আমি ওনাকে বারবার ওনার সাথে যোগাযোগ করছি। এই বিষয়ে আইনি সহযোগিতার জন্য ওসি সাহেবের বারবার দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি। উনি আমাকে সকালে বিকালে এরকমভাবে আমাকে বলছে আসেন, আমি আপনার কাছে আসবো। ভাইরাস কাল থেকে মানে এ পর্যন্ত ওনার সাথে আমার ইয়ে হয়নি। বললাম যে আমি একটা অভিযোগ বা আমি একটা চিঠি করি, উনি বললো যে না, এটা এখন দরকার হবে না। এরকম কথা আমাকে বললো যে বাজারে বসবে, আমি প্রয়োজনে থাকবো। উনি এই কথা বললো। দোকানের কর্মচারী ফিরোজ হোসেন জানান, দোকানের ৮টি তালা কেটে ভিতরের মালামাল নিয়ে গেছে চোরেরা। কাটা তালাগুলো পরে জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়। মূল গাড়ির যেগিন দামি জিনিস ওগিনে নিয়ে চলে গেছে। মূল জিনিসই গাড়ি কতটি হবে? মোটামুটি মেলা জিনিস, আপনার 10টা চাকা, রিং 10টা, মোটর হলো 5টা, চার্জার 5টা, আপনার ডিফেন্সেল 5টা, আরো পার্টস পাতি ছিল, এটা তো হিসাব করা যায় না, ভর্তি ছিল নাইকো। আপনার ব্যাটারি ছিল 2 সেট নিয়ে গেছে। এই গাড়িটা রিপেয়ারিং করতে দিছে, এই গাড়ির ব্যাটারি সেট নিয়ে গেছে, মোটর কন্ট্রোলার সবই নিয়ে গেছে এই গাড়ি। ত্রিমোহনী বাজারেই নয়, পুঠিয়া উপজেলার বিভিন্ন বাজারে বারবার চুরির ঘটনা ঘটছে। ব্যবসায়ীদের অভিযোগ, গত 1 বছরে 50টিরও বেশি চুরির ঘটনা ঘটলেও সেগুলোর কোনোটিরই সুরাহা করতে পারেনি পুলিশ। এতে অনেকে থানায় অভিযোগ করতেও ভয় পাচ্ছেন। এর আগে উপজেলা মেন গেটের সামনে মুদি দোকান, পল্লী বিদ্যুতের অফিসের সামনে ইলেকট্রনিক্স শোরুম, বানেশ্বরে সাউন্ড সিস্টেম ও মোবাইল ব্যবসা প্রতিষ্ঠানে একইভাবে চুরি হয়। কোথাও সিসি ক্যামেরার ফুটেজ জমা দেওয়া হলেও তদন্তে অগ্রগতি নেই। স্থানীয়দের দাবি, এলাকায় মাদকাসক্তির বিস্তার ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চোরেরা বেপরোয়া হয়ে উঠেছে। পুঠিয়া বণিক সমিতির আহ্বায়ক মামুন হোসেন বলেন, বাজারে 600 দোকানের জন্য 9 জন নাইট গার্ড থাকলেও একের পর এক চুরি হচ্ছে। থানায় অভিযোগ দিলেও ভুক্তভোগীরা কোনো সহযোগিতা পান না। ব্যবসায়ীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, বাজার কমিটির সঙ্গে কথা হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, চোর ধরার চেষ্টা চলছে। স্থানীয়রা জানান, চুরির ঘটনায় পুলিশের কোনো অগ্রগতি নেই, ফলে দিন দিন চক্রের ভয়ে জিম্মি হয়ে পড়ছেন ব্যবসায়ীরা।